সুপ্রিম কোর্ট চত্বরে উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সুপ্রিম কোর্টের বিভিন্ন সংগঠনের নেতারা উপদেষ্টা হাসান আরিফের জানাজায় অংশ নেন। এরপর তার মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে বেলা 12টায় তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল রোববার উপদেষ্টা হাসান আরিফের কানাডার প্রবাসী মেয়ে দেশে ফেরার পরে তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, এরকম একজন প্রাজ্ঞ আইনজীবী পেতে হয়তো আমাদের অনেক সময় লাগবে। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। যে ভঙ্গিতে তিনি আদালতকে তার গভীর পাণ্ডিত্যের কথা জানাতে পারতেন, আইনের জটিল প্রশ্নের যে সমাধানগুলো তিনি দিতে পারতেন, যেটা আমরা দেখেছি, এটা সকল আইনজীবীর জন্য অনুসরণীয় ছিল।